فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وقال تعالى ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বী হযরত মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ ও মুহতারাম হযরত ওলামায়ে কেরাম, আজিজ তুলাবা, সমবেত সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় ওলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময় উপযোগী আজকের এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য, লক্ষ্য, ভবিষ্যৎ জিন্দেগিতে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম মাগরিবের পরেও আসবেন, যতক্ষণ সম্মেলন চলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আজকে সিরাতুন নবীর সম্মেলন। গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে যে ধর্মের হোক না কেন, যে মতাদর্শের হোক না কেন, যে লাইনেরই বড় কোনো ব্যক্তি হোক না কেন, নাস্তিক হোক, আস্তিক হোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ হোক, হিন্দু হোক, অথবা কোনো ওলি আবদাল, গাউস, কুতুব হোক, প্রত্যেকের জীবনে আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। আমি কথা বাংলায় বলতেছি, যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, সামনে যারা বসছেন জিন্দা আছেন যে আমার জানাইবেন। আজ বাংলাদেশে গোটা পৃথিবীর জমিনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী আলোচনা করবেন। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী আলোচনা করবেন। জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। ইমাম আবু হানিফার জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। মুঈনুদ্দিন চিশতির জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আব্দুল কাদের জিলানীর জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। চরমনার পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। উজানির পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আল্লামা আহমদ শফি, জনাব বাবনগরী, নূর হোসেন কাসেমি, মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ফকিহ ওবাইদুল হক, যার জীবনী আলোচনা করবেন। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। এরশাদ সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরাত, তার জীবনের আলোচনা করবেন। পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে থেকে শুরু হবে, কিয়ামতের পরে হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যায় শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রবিউল আউয়াল মাস থেকে শুরু হয় নাই। রাসূলের আলোচনা রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু হয় নাই। আবার নবীর আলোচনা 1400 বছর আগে মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন, এখান থেকে শেষ শুরু হয় নাই। আবার নবীর আলোচনা মক্কা থেকে শুরু হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সেই পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু হয়েছে। সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে
আল্লাহ পাক নাযিল করেছেন সেই সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকে, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনা আল্লাহ পাক করেছেন? আল্লাহ বলছেন ইয়াসিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম ইয়াসিন, তার সিফতি নাম ইয়াসিন। আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল। এখানে আছে আরবি গ্রামারে, আরবি নহু সরফে, আরবি গ্রামারে, আরবি শব্দে, আরবি অক্ষরে, আরবি বাক্যে কা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয়? কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবগুলো ঠিক রেখে সরাসরি সামনাসামনি যদি কাউকে সম্বোধন করতে হয় সেই জায়গায় ব্যবহার হয় কা কা কা। ৩০ পারা কোরআন শরীফের ভিতরে প্রকাশ করে দেখেন যত জায়গায় আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় একটি অক্ষর ব্যবহার করেছেন কা কা কা। ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফালা ওয়ারাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারবা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। সৃষ্টির ১০০০ বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন আল্লাহ পাকের হাবিবকে যেন আল্লাহ পাক সামনে বসে বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত মুরসালিনদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলে সময় নেই, আসলে পরে আসছিলাম কিছু সাত দিয়ে করবো। গত বছর আসছে এখানে সে গাড়ি থামার পরে একটু জিজ্ঞেস করলাম কি ব্যাপার, নবীও দেখি না মাহফিলের কোনো আওয়াজ শুনি না। ওই একটা লোক পাইলাম, জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল, এইখানে কোনখানে? ও একদম প্রশ্ন করার ব্রিজের নিচে ওই জায়গায় গেলাম, এই জায়গায় আনলেন কেন? মাঠ কি হয়েছে? সেখানে দেয় নাই। আলোচনাকে করবেন সেটা দেখা যায় না। কাজ ছাড়া ভিতরে কি করে প্রবেশ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওই আখাযাল্লাহু মিসাকাল নবিয়্যিন ওয়া আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা। রূহের জগতে আল্লাহ পাক সেখানে সেমিনার করেছেন, ওই সেমিনার সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে গিয়েছেন, যারা নবুয়তের টিকিট প্রাপ্ত ওই জায়গার মধ্যে গেছেন। মির্জা গোলাম কাদিয়ানী যেহেতু নবুয়তের টিকিট প্রাপ্ত না, সে কিন্তু ওখানে যেতে পারেনি। জমা করে
সেই জায়গায় নবীদের সামনে আলোচনা করবেন একমাত্র আল্লাহ। আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রোতা হলেন 1,24,000 নবী। আলোচককে রব্বুল আলামিন। আলোচনার বিষয় হলো রাহমাতুল লিল আলামিন। আলোচনার শ্রোতা হলেন আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী। সেই জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম তুলাবায়ে ইলম এখানে বসে আছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। মিন কিতাবি ওয়া হিকমা, মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক সেটা বুঝাইতে চাচ্ছেন কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেওয়া হবে। নবীদের পরে সুম্মা জাআকুম রাসূল, আমার নবী বিশ্ব নবী রাসূল হিসাবে আমার আল্লাহ তাকে খেতাব দিয়েছি। তিনি পৃথিবীতে আগমন করবেন। তিনার মাধ্যমে আমি আল্লাহ পাক ঘোষণা করব ইন্না আতাইনা কারুল কাউসার আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আফামানে হাজির হয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দ্বীনের কিতাবের হিকমতের কিছু কিছু তোমাদেরকে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে তিন অল কমপ্লিট করে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা কোথা থেকে শুরু বলতে গেলে অনেক সময় দরকার। শেষ কথা আপনাদের সামনে চাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। আমার নবী মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। 40টা বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটিয়েছেন। বড় বড় মানুষগুলির মাঝে কাটিয়েছেন। চরিত্রহীন মানুষগুলির মাঝে কাটিয়েছেন। যাদের কোনো সভ্যতা ছিল না, যাদের কোনো সংস্কৃতি ছিল না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই 40 বছরের ভিতরে রাসূলের চরিত্রের উপরে সামান্যতম কোনো কলঙ্কের দাগ? আবু জাহেল রাসূলকে মাজনুন বলেছেন, পাগল বলেছেন, কিন্তু মিথ্যাবাদী বলতে আবু জাহেল রাসূলের চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাতে পারে নাই, মিথ্যাবাদী বলতে পারে নাই, চরিত্রহীন বলতে পারে নাই, কাযযাব বলতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের উপরে সামান্য কোনো দাগ আবু জাহেল লাগাইতে পারে নাই। আবু জাহেল রাসূলকে মৃত্যু বলে, রাসূলকে চরিত্রহীন বলে গালি দিতে পারে নাই। বাংলাদেশের বড়দার নাস্তিকা মুত্তাকা রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহবাগে নাস্তিকা মুত্তাকা একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বক্তব্য করেছেন আল্লাহকেও ফাঁসি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন আমাদের শেখ মুর্শিদ সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বি, সারা বাংলাদেশের উস্তাদ ওলামা আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি 2013 সালে শাপলা চত্বরে ছুটে এসেছেন। তার আহ্বানে গোটা বাংলাদেশের তাওহীদ জনতা, ছাত্র জনতা সব মাঠে নেমে এসেছিলেন। শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম ক্ষমতা দখল করার জন্য নয়। শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম ক্ষমতার থেকে কাউকে নামাইবার জন্য নয়। শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর ইজ্জতের সম্মান রক্ষা করতে। নারে তাকবীর।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার বলবো ছাত্রগণ নিয়ম করেছেন, ছাত্রদের আন্দোলন সরকারের পতন হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সূরা হুদাইবিয়া করেছেন। সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা শর্তে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন। কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ষষ্ঠ হিজরিতে সূরা হয়েছে, ফতে কিন্তু হয় নাই। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফতে মুবিনের কথা পরিষ্কার ভাষায় ছাত্র জনতাকে বলতে চাই। 2013 সালে শাপলা চত্বরে আগামী ওলামায়ে রক্তে স্বাধীনতার ঘোষণা হয়েছে। 5 সেকেন্ডে ফতে ঘোষণা হয়েছে। বিজয় জয় হয়েছে 2024 সালে। আমরা শাপলা চত্বরে ছিলাম, সেখান থেকে আমাদের উপর ঘুরিয়ে জারি হয়েছে। আল্লামা বাবুল সাহেব টাকরা নৌজওয়ান মানুষ, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন। জীবন কোনদিন শুরু হয়ে দাঁড়াতে পারে না। 2021 সালে যেই মুদি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যেই কসাই মুদি গুজরাটের মুসলমানদেরকে কচু কাটা করেছেন, ট্রেনের মধ্যে আগুন দিয়ে দিয়েছেন, যেই মুদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন, আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা উদযাপনের বিরোধী নই, রজত জয়ন্তী উদযাপনের বিরোধী নই, 50 বছর পালনের বিরোধী নই। আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেন, কোনো আপত্তি নেই, কিন্তু কসাই মুদি আল্লাহ বাধা দিতে পারবে না। আজকে প্রমাণিত হয়েছে মুদি বাংলাদেশের বন্ধু নয়। আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। ভারত বাংলাদেশের বন্ধু হতো সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে, লন্ডন থেকে আশ্রয় দেয় নাই, ব্রিটেন আশ্রয় দেয় নাই, ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই। যে মোদি, যে ভারত শেখ হাসিনার মতো একটি বিশেষ জালেম লুটেরা সরকারকে, যার হাত বাংলাদেশের বিহারের রক্তে দিয়ে পূজা, যার হাত শাপলা চত্বরের রক্তে পূজা, তাকে আশ্রয় দিয়েছে, সে বাংলাদেশের বন্ধু হতে পারে না। পরিষ্কার ভাষায় বলবো, শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন, পিলখানায় 57 জন আর্মি অফিসার মারা গেছে। 2021 সালে আমার 21 ভাই শাহাদাত বরণ করেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। মৌলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়েছে। হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলখানায় ভেতরে করা হয়েছে। আল্লামা হুজুর দাওয়াত বরকাতুহু তার 4টা সন্তানকে জেলখানার ভিতরে করে নির্যাতন করেছেন। ওনার উপর টর্চার কম করা হয় নাই, রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে, উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন, এরপরও কোনদিন মাথা নত করে নাই। আল্লামা হুজুরের বিশ্বাস তার 4 সন্তান জেলের ভিতরে থাকার অবস্থায় মাথা নত করে অবস্থায় যারা চাকরি করে ভূমিকা পালন করেছেন, যারা পেশা বিক্রি হয়েছে, যারা চাকরি করেছে, সরকার প্রশাসনের চাচ্ছে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। বাংলাদেশে নতুন সত্য হয়েছে, গত 15 বছর যারা নির্যাতিত হয়েছিল, যারা পেটের মধ্যে পাথর দেবে, যারা বুক টান করে আবু সাহেবের মতো করে 15 বছর শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় দিয়েছেন, মোদি তাকে আশ্রয় দিয়েছে। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। প্রকাশ্যে হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কাস্তে দেওয়া হোক। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেন, ভারত যদি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন, ভারতের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক কাট করে দিতে হবে। লেগেছে লেগেছে
পুলিশ বাহিনী যখন অব্যাহতি দিয়েছেন, যখন কাজে বিজ্ঞান করেন নাই, রূপ কাঠ পাহারা দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলে রক্তহীন 24 ঘন্টা ছিল। রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই দোয়া তুলে বাংলাদেশে একটি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, মন্দিরে পাহারা আপনারা বসাইছেন, একটা সংখ্যালঘুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকবো। যারা আমার নদীকে গালি দিয়েছেন, যারা আবু জাহেলের চাইতে বেশি শব্দ উচ্চারণ করে নদীকে গলির গায়ে আঘাত করেছেন, সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে বলবো, নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকবো। তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন হাদিস, ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কুযুক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে দেওয়া হবে। দুই নম্বর কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে যে সংখ্যালঘুদের কাতারে ফেলাইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতকে সংখ্যালঘু ঘোষণা করে, সংখ্যালঘু ঘোষণা করে। আমরা সেটাই চাচ্ছি। হিন্দু এই দেশে যেভাবে বসবাস করে, বুদ্ধি সেইভাবে এই দেশে যেভাবে বসবাস করে, খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে, কাদিয়ানীরাও এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো বসবাস করে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না। আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড, অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয়, সেই দোকানদার মানবে? আপনাদের এখানে যে স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয়, ওই স্কুলওয়ালারা মানবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি মুসলমান হিসাবে আমার ট্রেডমার্ক, আমার ট্রেড লাইসেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক, মুসলমানদের লাইসেন্স। সুতরাং এই কালেমা শুধু মুসলমানরা ব্যবহার করবে। আহমদিয়া মুসলিম জামাত, তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানী রাস্তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড থাকতে পারবে না। আপনি যে সংখ্যালঘু বলেছেন, আমরা সেই দাবিটাই করছি। মেহেরবানি করে আপনার কথা আপনি বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। নাসরুন মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।